হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু আনাদার ব্লগ ইন মাই চ্যানেল। তো আমার আগের ব্লগগুলো বা যারা আমাকে ফলো করেন তারা জানেন যে আমরা ঘুরতে যাচ্ছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা রিভিল করিনি, এখনও করছি না, আপনারা গেস করুন। ফ্যামিলি সবাই যাচ্ছি, দিদি জামাইবাবু মা বাবা। তো ওর জন্য একদম ভোর ভোর উঠে পড়েছি, আমাদের ট্রেন আছে হাওড়া থেকে। তো এবার ফ্রেশ হয়ে রেডি হয়ে যাব, বিছানা বিছানা সব গুছাতে হবে। তো চলো, এই যে আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে। মা বাবা আমরা যাব, দিদিরা ও দিদি বাড়ির ওদিক থেকে আসবে। ক্যাব করে নিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছেন তখনও সূর্য ওঠেনি। তারপরে যেতে যেতে সূর্য উঠলো, তো অন্ধকার থেকে সকালটা দেখতে বেশ ভালো লাগলো। আর হাওড়া ব্রিজটা যতবারই দেখি ততবারই ভালো লাগে। তো তারপরে দিদিরা চলে এসেছিল, খুব মজা লাগছিল। এটা আমাদের ফার্স্ট ট্রিপ, মানে মিলনদার সাথে দিদির বিয়ের পর সবাই মিলে খুব মজা লাগছিল। তো আপনারা বুঝতে পারছেন কি আমরা কোথায় যাচ্ছি। যাই হোক, বলছি আমরা যাচ্ছি হচ্ছিল দীঘা, মেনলি জগন্নাথ মন্দির দেখার জন্য। তো আমরা প্রথমে স্যান্ডউইচ খাই, আর আমরা হলো খাবার পাগল মানুষ, ট্রেনে উঠলে আমরা খেতেই থাকি। তো তারপরে চিপস, পপকর্ন, বাদাম, চা, কফি, তারপর আবার চপ মুড়ি উঠেছিল। আবার চপ খাচ্ছে, খাওয়াই শেষ হয় না। এটা কি চপ? আলু, আচ্ছা, খাও খাও। ও বাবা চাও খাচ্ছে আবার। চপটা নাকি খেতে খুব ভালো ছিল, তো সেটা আবার দুবার করে কিনে খাওয়া দাওয়া। তো এইভাবে খাওয়া দাওয়া চলতেই থাকে। যাই হোক, খুব মজা করতে করতে আমরা পৌঁছে গেছিলাম। পৌঁছে গিয়েই দেখুন স্টেশন থেকেই জগন্নাথ মন্দির দেখা যায়। আমি তো এটা জানতাম না, দেখে খুব ভালো লাগলো যে নেমেই জগন্নাথের দর্শন হলো। জয় জগন্নাথ। যাই হোক, তো আমরা তারপরে পৌঁছে গেলাম, আপনাদেরকে দেখাচ্ছি আমাদের হোটেলটা। খুব ভালো ছিল হোটেলটা। আপনারা হোটেল মান্নাত ইন্টারন্যাশনাল, খুবই ভালো ওদের সার্ভিস, আর ওদের রেস্টুরেন্টের খাবার তো খুবই ভালো। আচ্ছা, ভালো করে এখানে কাবারটা আছে, এখানে বেশ সুন্দর একটা মিরার আছে, একটা ওয়াশরুম, বেশ ভালো সুন্দর। এখানে ব্যালকনিও আছে। এই সাইডেও একটা ব্যালকনি আছে, সুন্দর। তো ফ্রেন্ডস, একদম কি বলে, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এখন আর কোথাও বেরোনোর প্ল্যান আজকে নেই, মানে আগে লাঞ্চ করব, লাঞ্চ করার পরে আবার ফ্রেশ হয়ে তারপরে জগন্নাথ মন্দির আমরা দর্শন করব। তো ওটাই হলো আজকের প্ল্যান। তো দেখা যাক কতক্ষণ জগন্নাথ মন্দিরে থাকি, সেই বুঝে হয়তো সন্ধেবেলা বিচেও যেতে পারি। তো দেখতে থাকুন, দেখতে পাবেন, যা যা করব সবই দেখতে পাবেন। আর নেল পলিশটা কীরকম লাগছে জানাবেন তো। ঘুরতে গিয়ে কি আর হোটেলে বসে থাকতে ভালো লাগে, তাই আমরা তিনজনই বেরিয়ে পড়েছিলাম। ডাব খেয়ে নিই, আর আমরা একটু ডাবালা কাকুর থেকে জানি কোথায় কোথায় যাওয়া যায়। তারপর আমরা লাঞ্চ করতে চলেই গেছিলাম। ওদের রেস্টুরেন্ট এরিয়াটাও খুব ভালো, আর খাবার তো খুবই ভালো। লাঞ্চে আমাদের আছে রাইস, ডালটা আসছে, এদিকে ফুলকপি আলু কষা, আর ওদিকে আলু পোস্ত ভাজা, ঝুড়ি আলু ভাজা। খাওয়া দাওয়া করে নিয়ে যাও। শেষ পাতে মিষ্টি না হলে হয়। তো ব্লগটাকে এখানেই এন্ড করছি, না হলে খুব বড় হয়ে যেত। নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।